হাই গাইস, গুড আফটারনুন। আজকে দুপুরে কি রান্না করছি তোমার সাথে আমি শেয়ার করব। ভাত, তারপরে কুমড়ো শাক বাটা, ভাজি না এটা বাটা, আর ফুলকপি আলু দেশি ডিম দিয়ে তরকারি রান্না করছি। তোমাকে সাথে আজকে এটা শেয়ার করব। দেখো এরকম গাঢ় গাঢ় তরকারি রান্না করছি, তাই এই রেসিপিটা তোমাকে সাথে শেয়ার করব। ভিডিওটা যদি তোমাকে দিলে ভালো লাগে তা আগে থাকতে দেখো। এরকম নিয়ে নেবো। এখনই তো এরকমই ফুলকপি আসতেছে, এই যে নতুন সিজনের ফুলকপি। দেখো এরকম একটা নিয়ে নেবো আমি। তারপরে দেশি ডিম আমি সেদ্ধ করতে দিয়ে দেবো, ওর ভিতরে যা যা লাগবে এতে কেটে নেবো। এই যে টমেটোর কেটে নিয়েছি কুচি কুচি করে, রসুন, আদা আর পেঁয়াজ, ফুলকপি, আলু ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপরে ডিমটা ভালো মতন পরিষ্কার করে ছেলে নেবো। তারপরে আদা আদা করে এরকম আদা আদা করে কেটে 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 নেব। তারপরে এতে লবণ, হলদি ভালো মতন লাগাই নেব। এরম করে লাগাই নিয়ে ভাজলে ভালো হয়, এর ভিতরে সব চলে যাবে। এমনিও চলে যাবে, লেকিন আমি একটু এরম করে ভাজবো। আদা করে নিছি তো ওই জন্য একটু বেছে বেছে করবো। এরপরে কড়াইতে তেল দিয়ে তেলটা চারপাশে লাগাই নেবো কড়োর, ভালো হয় এটা করলেই। এরপরে এর ভিতরে দিয়ে দেবো ডিম। ডিমটাও ভালো মতন ভেজে নেবো। এরকম করে ডিম সব কটা ডিম দিয়ে দেবো একসাথেই। তারপর ভালো মতন ভেজে নেবো। দেখো দেওয়া হয়ে গেছে, ডিম কড়া এরকম করে ভাজা হয়ে গেছে। ডিম কড়ার ভিডিও আমি দেখাতে পারিনি, কারণ নাকি ডিম না খুব ফুলে ফুলে যাচ্ছিলো, দেশি ডিম তো এই জন্য ফুলে ফুলে যাচ্ছিলো, এই জন্য আমি স্কিপ করে দিছি। তাই ডিম কড়া ভেজে নিয়েছি। তারপরে এরপরে এর সাথে দেবো ফুলকপি ভেজে নেবো এরকম ঢেকে ঢেকে, কেন কি নতুন সিজনের ফুলকপি তার একটু গলতি প্রবলেম হয়, এই জন্যে এরকম পেলে ঢেকে ঢেকে ভাজবো। দেখো এরকম পেলে লাল লাল করে ভেজে নেবো। ফুলকপি ভেজে রানলেই ভালো ভালো লাগে আমার হিসাবে, কোনো বি সবজি ভেজে রানলে ভালোই লাগে। এরপরে আলু বি ভেজে নেবো লাল লাল করে। দেখো ফুলকপি আলু এরকম পেলে ভেজে নেবো আমি, মিডিয়াম করেই ভেজে নেবো। তার এরপরে তেলের ভিতরে দিয়ে দেবো জিরে, তেজপাতা, পেঁয়াজটাও ভালো মতন ভেজে নেব। লাল লাল করে পেঁয়াজ ভাজার পরে ওর ভিতরে রসুন, আদা আর জিরের পেস্টটা দিয়ে দিলেই ভালো হয়। তা মিক্সের পরে ভালো মতো লাল লাল করে ভাজার পরে ওই পেস্টটা দিয়ে দিছি। দেখো এটাও ভালো মতন মিক্স করে নেব। মশলাটা ভালো মতন কষানি হলেই সবজি সবই ভালো লাগে। তারপরে এরপরে আমি দিয়ে দেবো লবণ, হলদি, তারপর লাল মির্চ পাউডার ভালো মতন দিয়ে মিক্স করে নেবো। এর ভিতরে দেখো এরকম ফেলে মিক্স করে নেবো। মশলাটা ভালো মতন কষাই নেবো। মশলার পাশতে পাশতে যাব তাক তেল না এসে যাবে তব তাক আমি মশলাটা কষাবো। তা এরপরে লাস্টে দিয়ে দেবো আমি টমাটার কুচি, কেন কি টমাটারটা পয়লা দিলেই মশলাটা কষতে প্রবলেম হয়, এই জন্য পরে দিয়ে দেবো। টমাটারটা ভালো মতন কষাই নেবো। দেখো এরকম ফেলে কষাই নেবো। আমার মশলাটা ভালো মতন কষিয়ে আইছে, দেখো কত সুন্দর। এরপর দিয়ে দেবো এতে আলু আর ফুলকপি ভাজি, এটাও ভালো মতন মিক্স করে নেবো। বেশি তো এটা ভাজা করা লাগবে না, কেননা কি আগেরতেই ভাজি করে রেখে দিলাম, এটা ফ্রাই করে রেখে দিছি, এই জন্য বেশি ফ্রাই করা লাগবে না। দেখো ভালো মতন এরম ফেলে লাগাই নেবো, মিক্স করে নেবো, ফ্রাই করে নেবো। দেখো তেল পাশতে পাশতে চলে আইছে, এই জন্য মনে করো এটা আমার অলমোস্ট হয়েই গেছে। তারপরে আমার হিসাব মতন আমি এতে জল দিয়ে দেবো। তোমরা যত বেশি রাঁধো যত কম রাঁধো সেই হিসাব মতন দিও, লেকিন এই রেসিপিটা তুমি এরম পেলে তোমরা রান্না করে খেয়েও খুব টেস্টি লাগবে। তারপরে মতলব ফুটে আসলেই জল সেরপর দিয়ে দেবো এতে ডিমটা এরকম করে দিয়ে দেবো। দেখো ভালো মতো দেবো। এরপরে এর ভিতরে গরম মশলা দিয়ে দেবো, যা যা আমরা বেসিক দিই সেই সবই দেবো। আমি বাড়ি গরম মশলাটা বানাই, কেননা কি আমার এই বানানোটা খুব ভালো লাগে। তারপরে এর ভিতরে দিয়ে দেবো ধনিয়া পাতা, বাড়িরই ধনিয়া পাতা ছিল ওইটা, এই জন্য অল্প হয়েছে, এই জন্য অল্পই দিছি, তোমরা পারলে একটু বেশি করে দিও। দেখো ফাইনালি আমাকে তরকারি রেসিপিটা রেডি। দেখো কত সুন্দর খাতে যে এত টেস্টি হলো, এটা তুমি ভাতের সাথে খাও, রুটির সাথে খাও, পুরির সাথে খাও, লুচির সাথে যার সাথে খাও খুব সুন্দর লাগে। আর দেশি ডিমের তরকারি তো আরও টেস্ট লাগে, আর নতুন নতুন ফুলকপি সিজনের আরও টেস্ট লাগে। আজকে আমাকে থালে আছে ওই
কুমড়ো শাক বাটা এর ভিডিও যদি তোমরা দেখো তো আমার শর্টসে পেয়ে যাবা। আর ফুলকপি আলু ডিমের তরকারি আর একটু পেঁয়াজ ঝাল ভাত। আমার ভিডিও যদি তোমাকে ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব জরুর করো আর শেয়ার भी करो कमेंट भी करो, কেননা কি তোমাকে সাপোর্টের বহুত দরকার।